আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে খুবই ইজি এবং মজাদার একটি রেসিপি শেয়ার করতে চলেছি। চাইনিজ স্টাইলে হোমমেড ডাম্পেল পাস্তা রেসিপি। এটা খেতে হয় দুর্দান্ত। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে আপনারাও খুব ভালো করে এই রেসিপিটি বানিয়ে নিয়ে বাসায় বসে এর স্বাদ নিতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি 2টি টমেটো এবং বাঁধাকপি কেটে নেব। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন, তবে আমি টমেটো এবং বাঁধাকপি ব্যবহার করছি। টমেটোগুলো একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার টমেটোগুলোকে একটি বাটিতে তুলে সাইডে রেখে দেব আর আবারও বাঁধাকপি কেটে নেব। আমি শুধুমাত্র বাঁধাকপি আর যেহেতু টমেটো ইউজ করেছি আর দ্বিতীয় কোনো সবজি দেব না। এবার বাঁধাকপিটাকেও টমেটোর মতো ছোট ছোট পিস করে কেটে নেব। বাঁধাকপিগুলোও কেটে নিয়েছি। এবার বাঁধাকপিগুলো একটি বাটিতে তুলে নিয়ে সরিয়ে নেব আর 2টি ডিম ভেঙে নিয়ে ফেটিয়ে নেব। এবার একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে ভেজে তুলে নেব। ডিমগুলো ভেজে তুলে নিয়ে আবারও ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে টমেটো কুচিগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে হালকা করে ভেজে এর মধ্যে বাঁধাকপি কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিগুলো হালকা রোস্ট হয়ে আসলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিয়েছি। বাঁধাকপি কুচি দিয়ে দেওয়ার পরে আবারও সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আমি কিন্তু এর মধ্যে আর বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি। যখন এই ভাজিটা হালকা একটু রোস্ট হয়ে আসবে এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে ভাজিগুলোকে নামিয়ে নেব। টমেটো এবং বাঁধাকপি হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিম ভাজিটা অ্যাড করে দিয়ে নামিয়ে নেব। ভাজিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ডাম্পেলটা খেতে ভালো লাগবে না। হাফ সিদ্ধ হওয়ার সাথে সাথেই নামিয়ে ফেলতে হবে। ভাজি করা শেষ হলে এবার ময়দা দিয়ে ডো তৈরি করে নেব। এর জন্য আমি একটি বাটিতে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর গ্লাসের মধ্যে পানিতে লবণ গুলিয়ে নিয়েছি। এবার লবণ পানিটাকে অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে হাত দিয়ে একটি ডো তৈরি করে নেব। ময়দা দিয়ে ডো তৈরি করে নিয়েছি। ডোয়ের টেক্সচারটা হবে আমরা রুটি বেলার সময় যেরকম ডো তৈরি করি ঠিক ওরকম। এবার ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে রুটি বেলে নেব। রুটিটা যতটা পাতলা করতে পারেন ঠিক ততটাই পাতলা করতে হবে, যতটা সম্ভব। আমি একটি রুটি বেলে নিয়েছি। এবার একটি কৌটো দিয়ে সমান মাপ করে ছোট ছোট করে রুটি কেটে নেব। কৌটো দিয়ে কেটে নিলে অথবা যে কোনো একটা জিনিস দিয়ে কেটে নিলে সবগুলো রুটির মাপ সমান হয়। এতে করে ডাম্পেলের মাপও সমান হয়, এতে করে দেখতে সুন্দর লাগে।
একটা রুটি থেকে যতগুলো হয়েছে আমি কেটে নিয়েছি। এবার সবগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেব। একটা করে রুটি বেলে নিয়ে তারপরে সব একটা একটা করে বানিয়ে নেবেন। সবগুলো রুটি বানিয়ে যদি বানাতে যান এক্ষেত্রে কিন্তু নরম হয়ে যাবে, রুটিগুলো বানাতে অসুবিধা হবে। এর জন্য যখন রুটিটা বেলবেন সাথে সাথে কেটে নিয়ে বানানোর চেষ্টা করবেন, এতে করে সহজেই বানাতে পারবেন, কোনো প্রকার অসুবিধা হবে না। আমি সবগুলো ডাম্পেল বানিয়ে নিয়ে লাস্টের দুইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই ডাম্পেলগুলোকে বানিয়েছি। এই ডাম্পেলগুলো বানানোর জন্য আমরা যে রুটি থেকে ছোট ছোট রুটি কেটে নিয়েছিলাম, এই রুটিগুলোকে ভাঁজ দিয়ে সাইড দিয়ে পানি দিয়ে আটকে দিচ্ছি। আপনারা চাইলে এমনিতেও আটকাতে পারেন, যদি না আটকে সেক্ষেত্রে একটু করে পানি নিয়ে এরপরে ডাম্পেলগুলো বানাবেন। আর ডাম্পেলগুলো দেখতে অনেক বড় লাগলেও ডাম্পেলগুলো কিন্তু বাস্তবে দেখতে খুবই ছোট ছিল। ক্যামেরায় দেখতে অনেকটা বড় লাগছে, কিন্তু এগুলো কিন্তু খুবই ছোট ছোট করে বানাতে হয়। এই ডাম্পেলগুলো আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে একদম পারফেক্ট ভাবে বোঝার জন্য, বোঝার সুবিধার্থে আমি শেষের 4টা ডাম্বেলে আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার সবগুলো ডাম্পেল বানানো শেষ হয়ে গিয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আবারও ভিডিওটা দেখে নেবেন। এবার আমি ডাম্পেলগুলোকে সিদ্ধ করে নেব। অবশ্যই ডাম্পেলগুলোকে পানিতেই সিদ্ধ করবেন, কারণ এই ডাম্পেলগুলো সিদ্ধ করা পানিটাও কিন্তু আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। ডাম্পেলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি চুলাটাকে বন্ধ করে নামিয়ে নেব। এবার একটি বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা এখানে পেঁয়াজ কুচির জায়গায় পেঁয়াজের পাতাও ব্যবহার করতে পারেন। এবার পেঁয়াজ কুচি এবং চিলি ফ্লেক্সের মধ্যে সামান্য একটু তেল গরম করে দিয়ে দিয়েছি। আর এরপরে দিয়েছি টমেটো সস। আমি এখানে প্যাকেটের টমেটো সস ব্যবহার করেছি, আপনারা যে কোনো টমেটো সস ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ সয়া সস এবং 1 চা চামচ পরিমাণ চিনি। এরপরে আমি যে পানিটার মধ্যে ডাম্পেলগুলো সিদ্ধ করেছিলাম সেখান থেকে কিছুটা পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে ডাম্পেলগুলো দিয়ে দেব। সবকিছুকে একসাথে মিশিয়ে নিয়ে সিদ্ধ করা ডাম্পেলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডাম্পেলগুলো দিয়ে দেওয়ার পরে ডাম্পেলগুলোকেও একটু মিশিয়ে নেব। আমার কাছে এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লেগেছিল। আমার বিশ্বাস সবার কাছে এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। বিশেষ করে যারা চাইনিজ পছন্দ করে তাদের কাছে তো এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর কারা কারা এই রেসিপিটি বাসায় ট্রাই করেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
অবশ্যই আমার রেসিপিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।